বৈধভাবে এখন বিদেশ যাওয়াও ভাগ্যের ব্যাপার। বৈধ কাজের জন্য আবেদন, সেই আবেদনের জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হয়। তেমনি একটি ঘটনা দর্শক তার উপরে রিপোর্ট করেছে দৈনিক ইত্তেফাক। 50,000 ভিসার ভাগ্য নির্ধারণ আজকে 50,000 ভিসার ভাগ্য নির্ধারণ হবে। ইউরোপে বৈধ পথে উন্নত জীবনের আশায় ইতালির ভিসার জন্য অপেক্ষায় আছেন প্রায় 50,000 বাংলাদেশি কর্মী। দীর্ঘদিন ধরে অপেক্ষমান এই অভিবাসন প্রত্যাশীদের ভাগ্য নির্ধারণ হতে পারে আজ সোমবার থেকে। কারণ দুদিন সফরে ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি। নামগুলো খুব জটিল। সফরে ভিসার জটিলতা এবং বৈধ অভিবাসন নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে তার গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে। বাংলাদেশি কর্মীরা ইতালিতে বৈধভাবে যেতে নানাভাবে অর্থ ব্যয় করছেন, তবে দালাল ও মধ্যস্বত্বভোগীদের কারণে অনেকেই ভিসার প্রক্রিয়ায় ভুল তথ্য দিয়েছেন, যা ভিসা জটিলতার অন্যতম কারণ। এই ভুল তথ্যের কারণে এই ভিসা গুলো নির্ধারণ করতে পারছে না। ভিসা দেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নানান রকম তথ্যগুলো সব গোজামিল দেওয়া তথ্য দিয়ে সাবমিট করা হয়েছে। ওইগুলোকে যাচাই বাছাই করতে যে পুরো বাংলাদেশের যে ইতালি এম্বাসি আছে তার অবস্থা খুবই খারাপ এবং ভুল তথ্যে ভরা। মাসের পর মাস পাসপোর্ট জমা দিয়েও কোনো আপডেট হয়নি। এই অবস্থায় ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে তারা দেখছেন আশার আলো হিসাবে। সংশ্লিষ্টরা বলছেন 1 বছরের বেশি সময় ধরে প্রায় 1 লাখ আবেদনকারীর পাসপোর্ট ঢাকায় ইতালির দূতাবাসে আটকে আছে, যা এখন কমে কমে অর্ধেকের কাছাকাছি, তাও প্রায় 50,000 আছে। দূতাবাস জানিয়েছে জাল নুল্লা ওয়াস্তা অর্থাৎ ওয়ার্ক পারমিট, যেটার নাম হচ্ছে জাল নুল্লা ওয়াস্তা অর্থাৎ জাল নুল্লা অস্তা বোধহয় ওয়ার্ক পারমিট, আর এই জাল পারমিট দিয়ে অনেকে আবেদন করায় যাচাই বাছাই জটিলতা সৃষ্টি হয়েছে। ভিসা ইস্যুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর নিয়মিতভাবে ইতালি আলোচনা করছে। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর এবারের সফরের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ডক্টর আসিফ নজরুলের সঙ্গে তার বৈঠক হবে। এছাড়া তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরে দুই দেশের মধ্যে নিয়মিত অভিবাসন ব্যবস্থাপনার পাশাপাশি অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো এবং প্রতিরোধ নিয়েও আলোচনা হবে। ভিসা আবেদন প্রক্রিয়ায় জড়িত প্রতিষ্ঠান বিএফএস গ্লোবাল এক বিবৃতিতে জানায়, বৈধ নুল্লা ওয়াস্তা থাকলে আবেদনকারীদের ইমেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট জানানো হচ্ছে। তারা বলছে কোনো আর্থিক লেনদেন ছাড়াই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা হচ্ছে এবং ভিন্ন কোনো মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার কোনো সুযোগ নেই। বিএফএস আরও জানায়, যারা জাল নথি দিয়েছেন তাদের আবেদন বাতিল করে পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি আবেদনকারীদের ধৈর্য ধরতে এবং প্রতারকদের ফাঁদে পা নিতে আহ্বান জানিয়েছে। 2 বছর আগে ইতালি ঘোষণা করেছিল তারা ইউরোপীয় ইউনিয়নের বাইরে দেশ থেকে প্রায় 6 লাখ কর্মী নেবে। সেই ঘোষণার পর মালিকরা নুল্লা অবস্থা চেয়ে আবেদন করলেও বাংলাদেশি কর্মীদের জন্য প্রক্রিয়ায় জট তৈরি হয়। দুর্ভাগ্যজনকভাবে ইতালির 2024 সালে স্পন্সর ভিসার তালিকায় বাংলাদেশ নেই। এদিকে ইতালির নতুন অভিবাসন নীতির আওতায় অবৈধ বাংলাদেশিদের আলবেনিয়ার মাধ্যমে ফিরিয়ে দেওয়া হচ্ছে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালিতে যাওয়ার প্রবণতা এখনো প্রচণ্ড এবং এই ঝুঁকিপূর্ণ পথে বহু বাংলাদেশি প্রাণ হারাচ্ছে। প্রবাসী বাংলাদেশিরা এবং ভিসা আবেদনকারীরা আশা করছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর এই সংকট নিরসনের জন্য একটা কার্যকর সিদ্ধান্ত আসবে। সরকারেও এই বিষয়ে ইতালির সদয় মনোভাব প্রত্যাশা করছে। অনেকে বলছেন সময় মতো কর্মী না গেলে ইতালির শ্রমবাজার বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হতে পারে। সুনাম ক্ষুণ্ণ মানে সুনামের 12টা বেজে গেছে। এখন এই 50,000 যদি ভিসার এটা দ্রুত সম্পন্ন হয় ভালো, আর জাল নথিপত্র দিয়ে আবেদন করা সেগুলি বাতিল হয়ে যাবে। এটা দুর্ভাগ্য। এই সমস্ত দুর্ভাগ্যের পেছনে হচ্ছে এই দালালরা জড়িত। এদেরকে শায়েস্তা করা গেল না। এত বড় সুযোগ বাংলাদেশ হেলায় হারালো। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।